তাহলে দক্ষিণ এশিয়ার যে পার্শ্ববর্তী দেশগুলো, যদি আমরা শ্রীলঙ্কা বলি, ভারত বলি, পাকিস্তান বলি, নেপাল বলি, ভুটান বলি, তার চাইতে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার যত বেশি অপব্যবহার হয়, তত বেশি অপব্যবহার কিন্তু পাকিস্তানে হয় না, অত বেশি অপব্যবহার কিন্তু ভারতে হয় না। বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যত বেশি অপব্যবহার হয়, সেখানে নেপাল, ভুটানও কিন্তু হয় না। সুতরাং আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক চক্র, একটা কুচক্র দেশকে অস্থিতিশীল করবার জন্য তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে একটা আমাদেরকে অপতৎপরতার, অস্থিরতা বৃদ্ধির যে কার্যক্রম করছে, সেটি কিন্তু আমাদেরকে এখন মাথা রেখে প্রতিরোধ করবার এখন সময় এসেছে। আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে থাকি, নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অর্থ এটি নয় একটি অসাধু গোষ্ঠী, একটি কুচক্রী মহল একটি ভুয়া পোস্টের মাধ্যমে একটা অপব্যবহারে লিপ্ত হয়ে দেশে সহিংসতা তৈরি করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, আইনের যে শ্রদ্ধাশীল সে জায়গাটাকে তারা বিচ্ছিন্ন করবে। মিথ্যা, গুজব ও বানোয়ার তথ্য প্রচারের কারণে মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করবে। এটি কিন্তু কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা হবে যিনি নিয়মতান্ত্রিকভাবে, তিনি গণতান্ত্রিকভাবে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কথা বলবেন, সেটি মত প্রকাশের স্বাধীনতা হবে। এবং আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমগুলি এখন অত্যন্ত সোচ্চার, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের অপতৎপরতায় মেইন স্ট্রিম গণমাধ্যমগুলি কিন্তু এখন অস্থিরতার মধ্যে থাকে। কারণ অনেক সময় দেখা যায় মেইন স্ট্রিম গণমাধ্যমগুলি যে সংবাদ পরিবেশন করছে, সত্যি সংবাদ পরিবেশন করছে, মানুষের আস্থা অর্জন করতে গিয়ে তাদেরকে বেগ পেতে হয়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা, গুজব এবং হেট স্পিচ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আমি মনে করি যে এই যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করবার ক্ষেত্রে আমাদের মেইন স্ট্রিম ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া তাদেরকেও কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার ভাষাকে দেখি, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এত অরুচিকর, এত অসভ্য, এত নিকৃষ্ট ভাষা, এই জঘন্য ভাষা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে। এমন ভাষা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কোনো বক্তব্য দিতে গিয়ে, রিল দিতে গিয়ে, সেই ভাষা কিন্তু আপনি আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে কোথাও কিন্তু সেই শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না। তাই সোশ্যাল মিডিয়া যারা এই ধরনের ভাষা, নোংরা, অসভ্য ভাষা ব্যবহার করে, তাদের প্রতি আমি বলতে চাই, আপনাদের এই ভাষা ব্যবহার করবার ক্ষেত্রে আপনারা যদি নিজেদেরকে সংযত না করেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু এই যারা জুলাই বিপ্লবের আন্দোলনে যারা রুখে দাঁড়িয়েছে, তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু আবার রুখে দাঁড়াবে, যারা এই সোশ্যাল মিডিয়ার অপতথ্য অপপ্রচারের মাধ্যমে নোংরা ভাষা প্রচার করে, নোংরা তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, গুজব দিয়ে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন। আমরা একটা নতুন বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের মধ্যে আমাদের তরুণরা, শিক্ষার্থীরা তারা কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। ওয়েব সিরিজের নামে অশ্লীল কন্টেন্ট তৈরি করা হচ্ছে। ওয়েব সিরিজের নামে স্নানের দৃশ্য দেখানো হচ্ছে একজন নারীর, একজন কিশোরীর। ওয়েব সিরিজের নামে বেডরুমের সিন বারবার দেখানো হচ্ছে। এই যে ওয়েব সিরিজের নামে বাংলাদেশে এখন নতুনভাবে নতুন আরেকটি যন্ত্রণা তৈরি হয়েছে, সে জায়গাও কিন্তু আমাদের আইনগতভাবে পর্যবেক্ষণ করে সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমরা হানি ট্রিপের কথাও সেখানে দেখেছি। হানি ট্রিপের নামে অনেক অসহায় মানুষকে, সাধারণ মানুষকে, তাদেরকে নানাভাবে হয়রানি করে তাদের জীবন, সংসার, ব্যবসা বাণিজ্য, সংসারকে সারকার করে দিয়েছে। এই হানি ট্রিপের নামে এক ধরনের অপতৎপরতার মাধ্যমে কিছু নারীকে সেখানে সংযুক্ত করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে কিন্তু সেটি করা হচ্ছে। সুতরাং আমি সকলকে বলতে চাই, হানি ট্রিপ থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা সোশ্যাল মিডিয়ার এই যে অপব্যবহারের মধ্যে নারীর কণ্ঠ শুনে, একজন নারীর ভয়েস দিয়ে আপনাকে আমন্ত্রণ জানানো, আপনাকে প্রেমের নিবেদন করা, সেই জায়গায় কিন্তু আপনি কোনোভাবে নিজকে সংকুচিত রাখে পরীক্ষা নিরীক্ষা করবেন। আসলেই কিন্তু সেই প্রেম নিবেদন আসলে আপনাকে শঙ্কায় ফেলবার জন্য কিনা, আপনাকে বিপদগ্রস্ত করবার জন্য কিনা, আপনার সংসার, পরিবার, সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করে আপনার অর্থ লুটপাট করবার জন্য সেই হানি ট্রিপের পরিকল্পনা করা হয়েছে কিনা, সেটাও কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে বক্তারা এখানে বলেছে যে বাংলাদেশে এখন অনলাইন জুয়ার আসক্তি দিনে দিনে বেড়েই চলছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা দেখতে পাই, আপনার গ্রামের প্রত্যেকটি চায়ের দোকানে, আনাচে কানাচে, সমাজের বিভিন্ন ঘুপচি কাচ্চির মধ্যে আপনি দেখবেন মোবাইল ফোনে তারা অনলাইন জুয়াতে আসক্তি হয়ে যাচ্ছে। কি একটা ডেঞ্জারাস বিষয় সেখানে হচ্ছে। তারা ফুটবল নিয়ে জুয়া ধরছে, তারা ক্রিকেট নিয়ে তারা জুয়া ধরছে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে তারা খেলাধুলা করছে। এই যে অনলাইন জুয়ার আসক্তির কারণের জন্য বাংলাদেশের অনেক মানুষ, অনেক পরিবার কিন্তু তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, তারা তাদের সম্পদ হারাচ্ছে, তাদের জমানো কিন্তু অর্থ তারা খরচ করে ফেলছে, এবং এক পর্যায়ে সেই মানুষটি নিঃস্ব হয়ে অনলাইন জুয়ার কারণের জন্য তিনি রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। সুতরাং অনলাইন জুয়ার আসক্তি বাংলাদেশে যে আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে, সেটি থেকে নতুন নবগঠিত সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করে সরকারি দল এবং বিরোধী দলের সকলের সমর্থন আদায় করে এই অনলাইন জুয়ার জন্য অনলাইন জুয়া প্রতিরোধ আইন 2026
যে পাশ করেছে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, এনসিপি যারা রয়েছেন, যারা সংসদে একেবারে একসাথে তালি দিয়ে তারা এই সমর্থন জাগিয়ে এই অনলাইন জুয়া প্রতিরোধের জন্য যে বিলটি পাশ করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যে এই জাতীয় সংসদে আমরা এই ধরনের সংসদ দেখতে চাই, যে সংসদে আমাদের সমাজে বৈষম্যমূলক কোনো আইন যখন থাকবে সে বৈষম্যমূলক ব্যবস্থাপনাকে সে আইনের মাধ্যমে প্রতিরোধ করা হবে। আমরা একটা কথা, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নিশ্চয়ই আরো কথা বলবেন, আমি তারপর আর দু একটা কথা বলতে চাই। আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে ভিউ বাণিজ্য। আরে বাবারে, ভিউ বাণিজ্যের নামে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে আমরা দেখি আবার একই কথা, মিথ্যা গুজব, অপতথ্য, নোংরা অরুচিকর কন্টেন্ট সেখানে করা হচ্ছে। আমি বিটিআরসি কে এই বিষয়ে আরো বেশি তৎপর হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য অনুরোধ করব, যাতে এই ভিউ ব্যবসায়ীরা কোনোভাবে মিথ্যা গুজব, অপতথ্য, হেইট স্পিচ প্রচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, আমাদের তরুণদেরকে বিপদগামী করতে না পারে, আমাদের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমাদের নিশ্চয় করে দিতে না পারে। সে কারণে আমি বিটিআরসিকে আরো বেশি কঠোর অবস্থান নেবার জন্য আমি অনুরোধ করবো আজকে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে। এবং আমি একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে বিটিআরসির সাথে সাধারণ নাগরিকদের যে সংলাপ, যে একটি যোগাযোগ, সেখানে কিন্তু একটা গ্যাপ আছে। বিটিআরসি হচ্ছে জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য। বিটিআরসির সাথে আমরা নাগরিক সংলাপ করবার জন্য আমরা আহ্বান করি। আমরা আশা করি বিটিআরসির সাথে, আজকে শিক্ষার্থীদের সাথে, সমাজের নানা শ্রেণী পেশার নাগরিকদের সাথে যত বেশি সংলাপ হবে, সেই সংলাপের মাধ্যমে আমরা কিভাবে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে আমরা প্রতিরোধ করতে পারবো, সেটি কিন্তু আমরা আরো বেশি করতে পারবো। গণমাধ্যমের সাথে যত বেশি সংলাপ হবে তত বেশি কিন্তু আমরা সেখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে আমরা প্রতিরোধ করতে পারবো। তা আমি দাবি রাখতে চাই এই বিটিআরসির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে, প্রথমত হচ্ছে গিয়ে যে আমাদের এই সংলাপ করবার জন্য বিভিন্ন শ্রেণী পেশার সাথে সেটিকে আরো বৃদ্ধি করবার, এবং একই সাথে রেগুলেটরি বডি হিসাবে যারা হেইট স্পিচ তৈরি করে, যারা ভিউ বাণিজ্য করে, মিথ্যা তথ্য দিয়ে, ঘৃণা তথ্য দিয়ে, অসত্য তথ্য দিয়ে, গুজব ছড়িয়ে সামাজিক, রাজনৈতিক এবং আমাদের ধর্মীয় যে একটা অপপ্রচার চালিয়ে আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে, সেটিও প্রতিরোধ করবার জন্য আরো কঠোর হতে হবে, আরো বেশি নজরদারি এখানে বাড়াতে হবে। আমরা আরেকটা কথা এখানে বলতে চাই, বিরোধী দলের পক্ষ থেকে অনেক জবাব দেওয়া হয়েছে, ব্যাটিং তো করা হয়েছে, আমি দেখেছি তারা ভালো বলেছেন। সেখানে একটা কথা, সেটি সোশ্যাল মিডিয়ার শুধু অপব্যবহার। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, অর্থনৈতিক যে কাঠামো রয়েছে, মাদকের যে আমাদের বিস্তার লাভ করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে রাস্তার মধ্যে অ্যাবান্ডেন্ট শিশুরা পড়ে আছে, তারা ডান্ডি খাচ্ছে। আমরা অনেক বয়স্ক মানুষকে আপনি ফার্ম গেট থেকে আরম্ভ করে সব জায়গায় দেখবেন তারা ফ্লাইওভারের নিচে ঘুমিয়ে আছে, পড়ে আছে, তারা এক ধরনের কি মাদক আসক্ত গ্রহণ করছে। এই যে সামাজিক অবক্ষয়, সে অবক্ষয়ের দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে এককভাবে দায়ী করার পাশাপাশি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে সামাজিক, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে, সেটিকে কিন্তু আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমি শেষ মুহূর্তে আর একটা কথা বলতে চাই, ইন্টারনেট প্রাপ্তি কিন্তু আমরা মনে করি বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। এই অধিকার থেকে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা যাবে না। এটা উত্তর কোরিয়া নয়, এটি বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট প্রাপ্তিকে থেকে বঞ্চিত করতে গিয়ে জুলাই বিপ্লবের সময়, জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোষানলে পরে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সো আমরা এই যে কোনো অজুহাতে ইন্টারনেট প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করবার ক্ষেত্রে সরকার যাতে পূর্বের অভিজ্ঞতা থেকে, শেখ হাসিনা পালিয়ে যাবার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা গ্রহণ করে এই ধরনের কোনো কর্ম পরিকল্পনা কখনো গ্রহণ না করে, সেটি কিন্তু আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, শিক্ষা দীক্ষা করবে, তারা অনলাইন ক্লাস করবে, ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণ করবে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটার উন্নতি হবে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবহারের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা আমরা গড়ে আসবো। শেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে তথ্য প্রযুক্তি আমাদের সমাজকে যতখানি এগিয়েছে ততখানি পিছিয়ে ফেলছে। আমরা দেখি যে নানা রকমভাবে টিকটক সহ নানা মিডিয়ার মাধ্যমে তারা অপতৎপরতার মাধ্যমে কিশোরীদেরকে ব্ল্যাকমেইলিং করে, তাদেরকে পর্নোগ্রাফি তৈরি করে, তাদেরকে পুল সাইডে নিয়ে গিয়ে তাদেরকে সারা রাত ভেবে মাদকাসক্ত করে কিভাবে তাদেরকে প্রতারিত করা হচ্ছে। একবার প্রতারিত করে, একবার তার সাথে যৌন সম্পর্ক তৈরি করে সেই ভিডিও তারা ধারণ করে বারবার সেই ভিডিও সেই কিশোরীকে, সেই নারীকে দেখিয়ে তাকে আবারও পর্যপরি দর্শন করবার ঘটনা কিন্তু বাংলাদেশে বারবার করছে। আমরা মনে করি এই যে কিশোর কিশোরীদেরকে কিন্তু এই ব্যাপারে সাবধান থাকতে হবে। একটা বড় চক্র রয়েছে, আমরা দেখেছি তারা ভারত, মধ্যপ্রাচ্য এবং চীনের মতো দেশে বাংলাদেশে অনেক কিশোরীদেরকে এই ধরনের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে পাচার করে দিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গায় বিশেষ করে কিশোরীদেরকে অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশে তার কোনোভাবে এ ধরনের বিপদগামী কোনো এই যে টিকটক হৃদয়, অপু, সজীব, নয়নবন, সুজন ফাইটারের মতো এই ধরনের কোনো রকম কোনো গোষ্ঠী যাতে তৈরি না হয় সে আমরা দেখতে চাই। এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য
আমরা কোনোভাবে দেখতে চাই না আজকে যারা সরকারে রয়েছে, আজকে যারা বিরোধী দলে রয়েছে, আজকে যারা হয়তোবা সরকার বা বিরোধী দলের বাইরে স্বতন্ত্র হিসেবে জাতীয় সংসদে রয়েছে, তারা একে অপরকে ঘায়েল করবার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, সামাজিক অস্থিরতা তৈরি না করে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা আমি করছি।